আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম রফিক। আমি গত মার্চ মাসের 20 তারিখে সার্বিয়াতে আসছি। আমি এখন সার্বিয়াতে আছি। আমি এখন আছি সার্বিয়া হাঙ্গেরি বর্ডার সাইডে। এখানে একটি প্রত্যন্ত গ্রামে আমি থাকি, এখানে কাজ করি। আমরা একসাথে আসছিলাম 8 জন। আমরা আসার 3 দিন পরেই 5 জন সিলেটি ছিল, ওরা আমাদের কাছ থেকে পালায়ে চলে গেল। পরে আমরা একা হয়ে গেলাম। পরে আমরা 3 জন আসছিলাম। 3 জনের ভিতরে 2 দিন পরে আর একটা ছেলে চলে গেল। তারপরে 2 জন হয়ে গেলাম। গতকালকে একটা ছেলে চলে গেছে। এখন আমি একা আছি। সার্বিয়া হাঙ্গেরি বর্ডারের কাছে একটি গ্রামে আমি বসবাস করি, এখানে কাজ করি। আমি ভালো আছি, কিন্তু এখানে কোনো বাঙালি নেই। আমি একাই থাকি। আজকে সারা রাত আমি একাই ছিলাম, কিন্তু একা থাকতে খুব একটা বেশি ভালো লাগে না আমার। মনটা ভালো নেই আমার, কারণ আমরা যে কোম্পানিতে আসছিলাম সেই কোম্পানিটাও ভালো ছিল, কিন্তু 5 জন সিলেটি পালায় যাওয়ার কারণে কোম্পানি আমাদের আর রাখে নাই, বের করে দিছিল। পরে আমরা 3 জন ছিলাম, 3 জন পরে একটা কাজ ম্যানেজ করি। এটা হাঙ্গেরি বর্ডার সাইডে, ওইখানে 3 দিন কাজ করি। 3 দিন কাজ করার পরে আরেকটা ছেলে পালিয়ে যায়। যাওয়ার পর 2 জন হয়ে গেলে 2 জন বেশ ভালোই ছিলাম। 15 দিন কাজ করলাম। 15 দিন কাজ করার পরে কালকে এক গোপালগঞ্জের ভাই ছিল, সে চলে গেছে। এখন আমি একা আছি। প্রবলেম নাই, এই দূরদেশে আসছি, আমিও এক সময় চলে যাব, কারণ এখানে থাকার জন্য কেউ আসে না। সার্বিয়াতে যতগুলো ভিসা হয়েছে তার ম্যাক্সিমাম 90% মানুষ অলরেডি সেন্ট্রালে মুভ করছে, কারণ এখানে বেশিরভাগ ভিসাগুলো সাপ্লাইতে হয়। ভয়ের কিছু নাই। দেখেন, দেশটা অনেক সুন্দর, কিন্তু দেশের সিস্টেমটা ভালো না। আমি আপনাদের এর আগে অনেকগুলো ভিডিও দিছি, আপনারা চাইলে দেখতে পারেন, কারণ তখন আমি ভালো ছিলাম না। কোম্পানি যখন বের করে দিয়েছে, অনেক কষ্ট করে আমি কাজ ম্যানেজ করছি। পরবর্তীতে একটা কাজ পাই যখন, এখানে কাজ করতেছি, কিন্তু একটা এজেন্সির মাধ্যমে কাজ ম্যানেজ করছি। আমাদের বেতন আমাদের হাতে দেয় না, আমাদের বেতন এজেন্সি পায়, এজেন্সি প্রোভাইড করে আমাদেরকে বেতন। এখানে যেটা আমার বাসা। আমার এখান থেকে হাঙ্গেরি বর্ডার 5 কিলোমিটার দূরে। দেখেন এই যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।